ফুটবলে কারা সেরা, ইউরোপ না আমেরিকা? কিলিয়ান এমবাপ্পের এক মন্তব্য ধরে এই বিতর্ক চলেছে মেলা দিন। জাতীয় দল ছাপিয়ে সেই বিতর্ক উকি দেওয়ার চেষ্টা করেছে ক্লাব ফুটবলেও। তবে এটা অস্বীকার করার উপায় নেই, অন্য সব কনফেডারেশনের চেয়ে উয়েফার অবস্থান বহু উপরে। আর তাই বাড়তি সুবিধা নিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ। 18 ডিসেম্বর ওদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পাচুকা এফসি। প্লে অফে কনকাকাফের চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটা হারিয়েছে মিশরের আল আহলিকে। আর তাই পাচুকাকে মোটেও ছোট করে দেখছে না রিয়াল মাদ্রিদ কোচ। এটার মানে অনেক কিছু। আমার কাছে এটা আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতোই। গেল মৌসুম আমাদের জন্য দারুণ ছিল, তার ধারাবাহিকতা রাখা জরুরি। এই জন্য আমাদের এই ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতা খুব জরুরি। তাছাড়া বিশ্বজুড়ে রিয়াল মাদ্রিদের ভক্ত রয়েছে, তাদের জন্য আমরা কিছু করতে চাই। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ধার কিংবা ভার সব বিবেচনায় মেক্সিকোর ক্লাবটির চেয়ে যোজন এগিয়ে রিয়াল মাদ্রিদ। তাই ফাইনালে সেরা একাদশ বাইরে রেখে স্কোয়াড সাজাবেন এমন ভাবনা নেই টিম ম্যানেজমেন্টের। তাছাড়া কোচের মতো ফুটবলাররাও ম্যাচটাকে নিয়েছে বেশ গুরুত্বের সঙ্গে। এটা সবসময় গুরুত্বপূর্ণ একে অন্যের সঙ্গে খেলা, বিশেষ করে সেই ক্লাব যদি অন্য কোনো মহাদেশের হয় তাহলে তো কথাই নেই। আমার কাছে মনে হয় এই ফাইনালের মধ্য দিয়ে প্রমাণ হবে 2024 সালে কারা সেরা দল ছিল। বুধবার রাতে কাতারের লুসেইলে মঞ্চায়ন হবে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল। ঠিক 2 বছর আগে এখানেই 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ উপহার দিয়েছিলেন লিওনেল মেসি। এস এম ইকবাল, সময় সংবাদ।